উত্তর কোরিয়া আবারও বিশ্বকে চমকে দিয়েছে। পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে দেশটির নেতা কিম জং উন একটি বিশাল মুনিশনস বা গোলাবারুদ কারখানা পরিদর্শন করছেন। এখানেই চলছে ক্ষেপণাস্ত্র তৈরি নতুন সম্পূর্ণ স্বয়ংক্রিয় লাইন, যা উত্তর কোরিয়ার সামরিক আধুনিকায়নের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চীন সফরে যাওয়ার আগের দিন তিনি এই কারখানা পরিদর্শন করেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA জানিয়েছে, কিমকে ব্রিফ করা হয় একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রোডাকশন লাইনের উপর। এখানে কাঁচামাল প্রস্তুতি থেকে শুরু করে এয়ারফ্রেম, কম্পোনেন্ট উৎপাদন, টেস্টিং এবং ফাইনাল অ্যাসেম্বলি সবই একই ব্যবস্থার মধ্যে সম্পন্ন হচ্ছে। এতে উৎপাদন ক্ষমতা এবং মান নিয়ন্ত্রণ দুটোই অনেক বেড়েছে। কিম নিজে বলেছেন, দেশের 8 নম্বর পার্টি কংগ্রেসে নির্ধারিত 5 বছর মেয়াদী পরিকল্পনার লক্ষ্য পূরণ হয়েছে এই কারখানার মাধ্যমে। এখন নতুন করে নবম পার্টি কংগ্রেসের দীর্ঘমেয়াদী উৎপাদন লক্ষ্যও বাস্তবায়নের প্রস্তুতি নিতে হবে। দক্ষিণ কোরিয়া ইয়োনহাপ নিউজ জানিয়েছে, কারখানার অবস্থান প্রকাশ করা না হলেও সম্ভবত এটি চীনের সীমান্ত ঘেঁষা চাগাং প্রদেশে অবস্থিত, যা উত্তর কোরিয়ার বহু অস্ত্রশিল্পের কেন্দ্র। কেন বিষয়টি গুরুত্বপূর্ণ? উত্তর কোরিয়া গত কয়েক বছর ধরে জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের কৌশলগত অস্ত্র ভাণ্ডার ক্রমাগত বাড়িয়েছে। দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক অস্ত্র এবং পারমাণবিক ওয়ারহেড বহনক্ষম সিস্টেম তৈরি করে যাচ্ছে তারা। দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে উত্তেজনা প্রতিদিন বাড়ছে তার। আর যুক্তরাষ্ট্র তো তার মিত্রদের সঙ্গে একযোগে পিয়ংইয়ংয়ের মোকাবেলা করছে। কিম জং উনের যুক্তি, এই অস্ত্রই তাদের জাতীয় নিরাপত্তার একমাত্র নিশ্চয়তা। মার্কিন গোয়েন্দা পরিচালকের 2025 সালে হুমকি মূল্যায়ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কিম ক্রুজ মিসাইল থেকে শুরু করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক গ্লাইড ভেহিকল পর্যন্ত নানা অস্ত্র তৈরি চালিয়ে যাবেন। এর উদ্দেশ্য হল মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়া এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সরাসরি ঝুঁকিতে ফেলা। এর মধ্যে চীনে পৌঁছেছেন কিম। বিশ্ব প্রস্তুত এক বিরল দৃশ্য দেখতে। চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার শীর্ষ নেতারা একই মঞ্চে, যা ওয়াশিংটনের চোখে স্পষ্টতই মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থার বিরুদ্ধে নতুন এক অক্ষর শক্তির প্রতীক। বিশেষজ্ঞরা বলছেন, এই দৃশ্য কেবল সামরিক প্রদর্শনী নয়, বরং ভূ রাজনৈতিক বার্তা, যে বার্তা যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের জন্য গভীর উদ্বেগের। উত্তর কোরিয়ার নতুন এই ক্ষেপণাস্ত্র কারখানা এবং বেইজিং সফর একসঙ্গে মিলে দেখাচ্ছে, কিম জং উন কেবল দেশীয় উৎপাদন শক্তি জোরদার করছেন না, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্য নিয়েও এক ধরনের বার্তা দিচ্ছেন।